দুপুর গড়ানো আলোটা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চত্বরে এসে পড়ছে, তখন বাতাসে এক অদ্ভুত থমথমে ভাব। দূর থেকে ভেসে আসছে গুঞ্জন, যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস। এই ক্যাম্পাসেরই তো বুক চিরে জন্ম নিয়েছিল ২৪-এর গণঅভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলো, যেখানে সাম্য আর মানবিকতার স্লোগানে প্রকম্পিত হয়েছিল প্রতিটি প্রাঙ্গণ। কিন্তু আজ সেই চত্বরের দৃশ্যপট বড় বেশি মলিন, বড় বেশি প্রশ্নবিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, যাকে বলা হয় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সেই রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বেলচা হাতে তেড়ে যাচ্ছেন গ্রন্থাগারের দিকে। তার চোখে মুখে ক্ষোভের অনল, আর পেছনে একদল অনুসারী। কিসের এত ক্ষোভ, কিসের এত তাণ্ডব? ঘটনার সূত্রপাতটা হয়েছিল তার আগের দিন রাতে। প্রেমঘটিত একটা ছোটখাটো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে বসেছিল সালিশি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন কিছু শিক্ষার্থী। কিন্তু কে জানত এই সাধারণ বিষয়ে গড়িয়ে গিয়ে এক ভয়ঙ্কর উত্তেজনার জন্ম দেবে? পরদিন দুপুরে যখন আবার বসল বৈঠক, তখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাকসু জিএস সালাউদ্দিন আম্মার এবং তার সহযোগীরা উপস্থিত এক শিক্ষার্থীকে নিষিদ্ধ সংগঠনের ট্যাগ দিয়ে বসেন। মুহূর্তের মধ্যেই শুরু হয় মুঠোফোন তল্লাশির মহোৎসব। কার ফোনে কার ছবি আছে, কে কোন দলের সঙ্গে যুক্ত ছিল, এসব খুঁজে বের করার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন এই ছাত্রনেতারা। অথচ পুলিশ বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাউকে তারা এই এখতিয়ার দেয়নি। একসময়ে যা ছিল পুলিশের কাজ, আজ তা করছেন ছাত্রনেতারা নিজেই। প্রতিবাদ করতে গেলেই সেই শিক্ষার্থীকে মারধর করা হয়, আর এর জের ধরেই শুরু হয় পাল্টা ধাওয়া ও হামলার পালা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ, যা মূলত জ্ঞানচর্চার পবিত্র স্থান, তা আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রক্টোরিয়াল বডি এবং পুলিশের সামনেই এক শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে পেটানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। আহত শিক্ষার্থীকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, তখনও তাকে টেনে হিঁচড়ে নামিয়ে পেটানোর লোমহর্ষক চিত্র দেখে শিউরে ওঠে সাধারণ মানুষ। অথচ রাকসুর গঠনতন্ত্রের পাতা উল্টালে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক রূপরেখা। তাতে লেখা আছে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ক্যাম্পাস জীবন গড়ে তোলা, নেতৃত্ব তৈরি করা এবং লেখালেখি ও বিতর্কের মতো সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করা এই সংসদের মূল কাজ। কোথায় আজ সেই বিতর্ক প্রতিযোগিতা বা ক্যারিয়ার গড়ার সেমিনার? তার পরিবর্তে এই তরুণ নেতারা জড়িয়ে পড়ছেন একের পর এক ক্ষমতার অপব্যবহার আর বিতর্কে। গত বছর থেকে খবরের শিরোনামে বারবার উঠে আসছে রাকসু নেতাদের নাম। কখনো ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে হুমকি দিয়ে নিজের দাম্ভিকতা দেখানো, কখনো আবার প্রশাসনের কার্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা। কি করেননি তারা? এমনকি চলতি বছরের শুরুতে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে টানানো ব্যানারও ছিঁড়ে ফেলতে দেখা গেছে এই নেতাকে। নিজেদের মূল দায়িত্বের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে তারা আজ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে এক ত্রাসের নাম হয়ে উঠেছেন। অথচ জুলাই বিপ্লবের চেতনা তো তা শেখায়নি। ২৪-এর অভ্যুত্থান শিখিয়েছিল বৈষম্যহীন এক সমাজের স্বপ্ন, যেখানে কেউ কাউকে বিনা বিচারে অপরাধী সাব্যস্ত করবে না, আইনের শাসন বজায় থাকবে। কিন্তু আজ যখন ছাত্রনেতারা নিজেরাই জাজ, জুরি ও এক্সিকিউটর হয়ে ওঠেন, তখন সাধারণ শিক্ষার্থীদের মনে ভয় দানা বাঁধতে বাধ্য। একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছাত্র সমাজ একদিন দেখেছিল, তার মূলে ছিল পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা। মাস্তানি আর নেতার ক্ষমতার অপব্যবহার দিয়ে কখনো সত্যিকারের নেতৃত্ব তৈরি হয় না। যারা আজ ক্ষমতার মোহে অন্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হচ্ছেন, তারা হয়তো ভুলে গেছেন যে ইতিহাস কাউকে ক্ষমা করে না। একসময় যাদের বিরুদ্ধে লড়াই করে এই অধিকার আদায় করা হয়েছিল, আজ তাদের মতোই আচরণ করলে সাধারণ মানুষের ঘৃণা কুড়াতে হবে বইকি। তাই সময় এসেছে গভীর আত্মসমালোচনার। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে শক্ত হাতে যেমন পদক্ষেপ নিতে হবে, তেমনি ছাত্রনেতাদেরও বুঝতে হবে যে নেতার গুণ আর মাস্তানির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। অন্যথায় ভঙ্গুর আর আতঙ্কগ্রস্ত এক উচ্চশিক্ষালয় ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না।